ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও বানিয়েছেন, ওই রবের ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইবাদত করলে তাকওয়া অর্জন হবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করে নাও। পাশে কি বাজার? এই পাশে বাজার বসছে, তুই এনে বাজার বসতে দিলেন কেন? টাঙ্গাইলের মানুষ আমারে খুব ফিরি ফিরি পেয়ে যাচ্ছে এই বছর, এই জন্য আমার হালাত সম্পর্কে জানে না। পাশে আওয়াজ হলে যে কি মেজাজ খারাপ হয় আমার, জানেই না এরা। আগামীতে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যারা বুঝে আমি সেখানে যাই, আমার অন্য কিছু করা লাগে না, কিন্তু আমার সব ঠিক মাহফিল ঠিক থাকা লাগে, আশেপাশে পুরো আওয়াজ বন্ধ হতে হবে। আমি কি বাহিরের কিছু বলছি? এই মানুষগুলা যে শুনলো না, কতগুলো হাদিস বললাম, কতগুলো আয়াত বললাম, লাভ হইল কি? না, আমার মাহফিল ক্লাস মাথায় রাখতে হবে। আমি মাদ্রাসায় এইটাই পড়াই, আপনি করে যেগুলো কই, এটা মনে করেন না যে উনি আসবে, আসার পর আম করে কিছুক্ষণ কান্দাইবো, হাসাইবো, এরপরে চলে যাবো। এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে থাকলে তো হবে না। কতগুলো আয়াত বললাম, হাদিস বললাম। এখানে যারা আছেন আশাবাদী, আপনারা মন দিয়ে শুনছেন, এই যে মানুষগুলা এরা যে এখানে হাঁটতেছে, মাহফিলটা কেন্দ্র করার কারণেই তো তারা জাগ্রত আছে এখনো, ঠিক না? তো মাহফিলের কারণে জাগ্রত হয়ে তাদের লাভটা হলো কি? আজকে মাহফিল না হইলে কি এখানে এরা থাকতো? তো মাহফিলকে কেন্দ্র করে যে তারা জাগ্রত আছে, লাভটা হলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে, মাফ করে দিয়ে। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হও। এই জায়গায় বুঝতে পারলাম রমজানের রোজা সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। সিয়াম পালন করলে তাকওয়া। এখন রমজানই না রোজা, যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন তাহলে তো তাকওয়া অর্জন হবে। এবারে সোমবার আর বৃহস্পতিবার নবীজি বলেন যে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো আমরাও রাখতে পারি রোজাগুলা। সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই। পেট বাড়বে না, গ্যাস্ট্রিক হবে না, সকালে কত হাঁটেন, আরে দৌড়ের উপর দৌড়ায় ফজর পড়ে না। ঢাকা অনেকে ডাক্তার বইলা দিছে 3টে উঠে দৌড়াইতে হবে। কেমন কপাল পরা, 3টা 4টা বাজে উঠে দৌড়ায়, ফজরটা পড়ে না। ডাক্তার বলছে তাই 4টা বাজে উঠছে, হাঁটে, ফজরটা পড়ে না। অনেকে পড়ে, আবার অনেকে পড়ে, অনেকে এই জায়গায় ডাক্তার বলছে 4টে উঠে যায়, 4টা উঠে কিন্তু আপনি একদম টানা 1.5 ঘন্টা হাঁটতে হবে। ঠিকই 1.5 ঘন্টা হাঁটে। আহারে কেমন মুসলমান, ফজরের নামাজটা পাশে মসজিদে চলতেছে, উনি হাঁটাহাঁটিতে আছে নামাজ পড়ে। আল্লাহ বলছে ফজর পড়ো, না উঠবে না। ডাক্তার বলছে হাঁটো, উঠে গেছে। ভাবা যায় কথাগুলো? হুজুর আল্লাহ বলছে উঠো, ওঠে না। ডাক্তার বলছে উঠে গেছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম পালন, বুঝার, লালন পালন করার তৌফিক দান করেন। একটু এই কথাটা ভাইবেন তো, ডাক্তার আপনারে বললে 4:30 বাজে উঠতে হবে ডেলি, ঠিকই কিন্তু আপনি উঠবো, আসলেই উঠবো বলছে, না হয় আপনার এই সমস্যা ওই সমস্যা 10টা 20টা সমস্যা হবে, উঠে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের 22075 নম্বর হাদিসে বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস বাড়বে,
আল্লাহ নবী বলেন যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস কিন্তু বাড়বে। আল্লাহ নবী বললেন একক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দাও ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তোমার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে। তোমার যা মন চায় তুমি তা করো, কারণ তোমার থেকে আল্লাহ দায়িত্ব উঠায় নেবেন। তুমি যা মন চায় তা করো, আল্লাহ তোমাকে দেখবে না। যাও। নবীজি বলছেন তুমি একক ফরজ নামাজ যদি যদি কামাই করো, আল্লাহ তোমার দায়িত্ব, তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ডাক্তার বলছে ওঠেন, না উঠলে ডায়াবেটিস বাড়বে। নবী বলছে পড়ো নামাজ, না পড়লে কিন্তু আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিবে। আপনি এটা মানছেন, নবীরটা মানছেন না। ওই ক্ষতির জন্য আপনি ডাক্তার একটা মানছেন, আমার নবী যেটা বলছে এটার জন্য উঠতেছেন। তো বলছিলাম সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি আমাদের মাঝে তাকওয়া অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা, 12টা উপকারিতা আমরা মনে রাখবো। কয়টা? 12টা। আপনি একটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন, 2টা ধান ক্ষেত, একটু বুঝেন, 2টা ধান ক্ষেত। এই 2টা ধান ক্ষেত মনে করেন একসাথে আছে, মাঝখানে একটা আইল আছে চিকন, পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন, ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন, আবার 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইল দিয়েও যেতে পারেন। চিন্তা করলেন আমি কি বড় রাস্তা 2টা দিয়ে যাব, না 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইলটা দিয়ে যাব? চিন্তা করলেন আমি যদি 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যাই তাহলে আমার শরীরে, আমার কাপড়ে 2 ধান ক্ষেতের 10-12টা ধান লেগে যেতে পারে। আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি ওপাশে উঠা লাগতে পারে। আমি কেন একটা মুসলমানের, 2জন মুসলমানের 10-12টা ধান নষ্ট করব? না না, আমি রাস্তা দিয়ে যাই। আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। এটা তাকওয়া। আর এই যে আপনি তাকওয়া অর্জন করার কারণে এটা করলেন, এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওর পাশ 2 পাশ দিয়ে গেলেন কেন? যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা তাওবার 4 নম্বর আয়াত। বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন কাদেরকে আল্লাহ ভালোবাসে? 2 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেন। 2 নাম্বার, সূরা আরাফের 156 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি আল্লাহ আমার রহমত লিপিবদ্ধ করে দেই। তাহলে তাকওয়ার 2 নাম্বার উপকার, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এটা আবার বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি, ইবলিস কয় নারীর দিকে তাকা। হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফাহা শাইতান, শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে, আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায়। ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকা। আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো? আল্লাহ বলে নিচের দিকে তাকা। ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও। আল্লাহ কয় নিচের দিকে তাকাও, ইবলিস কয় বেগানা নারীর দিকে তাকা। আপনি তাকান না, নিচের দিকে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই যে ইবলিসের প্রতারণায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সূরা নাহল 128 নম্বর আয়াত। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ আছে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। 4 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, তোমার কাছে যদি
তোমাদের কোন রাসূল আসার পর আমি আল্লাহর আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেয়। ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, কিয়ামতের ময়দানে চিন্তিত হবে না। আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াত। 5 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে, এটা একটু মন দিয়ে শোনেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে, এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে। আপনার যখন তাকওয়া অর্জন হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, কারণ আপনি তাকওয়ার কারণে এমন এক নূর পাইছেন, আপনার গুনাহ করতে মন চায়, ওই নূর আপনাকে গুনাহ করতে দেয় না। আমি না, আল্লাহর নূর দ্বারা না আপনি প্যাকেটের মধ্যে আছেন, আপনি গুনাহ করবেন কিভাবে? আপনি তো আল্লাহর নূরের প্যাকেটে আছেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রহমতে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার নবীকে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপন রহমতে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। কতটুকু সওয়াব? এরপরে কি করে দেখেন, ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ তোমাদেরকে দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে দুনিয়াতে চলতে পারবা। এটা না কাউরে বুঝাইতে পারবেন না, কিন্তু এটা বাস্তব। নূর যদি আপনি পেয়ে যান তাকওয়ার কারণে, ওই নূর সাহায্যে যখন আপনি দুনিয়াতে চলবেন, রাস্তায় চলবেন, ইবলিস আপনাকে টিভির দিকে নিতে চাইবে। নূরের প্যাকেটে তো আছেন আপনি, কিভাবে আপনি টিকিট দিয়ে ওই টেলিভিশনের দিকে তাকাবেন? ইবলিস আপনাকে গুনাহ করাইতে চাবে, আপনি করবেন না। কেন জানেন? কারণ আপনি আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে চলতেছেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এ দেখেন ইবলিস তাদেরকে খোঁচা দেয়। কি করে? না, ইবলিস খোঁচা দেয়, খোঁচা দিলে গুনাহ করতে মন চায়, হঠাৎ মনে পড়ে যায় ইন্না লিল্লাহি, আমি কি করলাম, আল্লাহ স্মরণ করায় দেয়, ওই স্মরণের কারণে আর গুনাহ করে না। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, রাত 12টায় শয়তান কয়, একটু নাটক দেখলে কি হয়? কি কয়? একটু নাটক দেখলে কুমন্ত্রণা দেয়, একটু নাটক দেখলে কি সমস্যা, দেখো। চিন্তা করে, বন্ধু কয়েকজন চিন্তা করে, আচ্ছা দেখলাম, কি হলো, সাথে সাথে তাযাক্কারু, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তার দৃষ্টি খুলে যায়, তখন ওই ব্যক্তি আর গুনাহ করে না। শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহকে মনে করে। আর কেন মনে করে আল্লাহকে জানেন? কারণ ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়েছে, এই কারণে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ উপস্থিত করে দেন। 7 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবেন তাদেরকে আল্লাহ মহা প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। আল্লাহ বিরাট প্রতিদান দিলে এটা কত বিরাট হবে আল্লাহ ভালো জানেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয়। বিরাট বিরাট তাকওয়া অর্জন করলে। 8 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয়। আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেয়। আবার একটু আমরা
জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, ট্রেন যাওয়ার সময় বললে বুঝতেন না। তো 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করত, এলাকার নাম কি? রাজাবাড়ি। রাজাবাড়ি দক্ষিণ পাড়ার সবগুলা মানুষ যদি মুত্তাকি হয়ে যাইতো,